বস্তার মুঠে নিয়ে ফিরে এসে বিলিয়ে দিব গরিবেরই মাঝে। তবে ভয়ঙ্কর রাত, এ অবসারাতে আমরা যাবো ডাকাতি করতে হয় কৃপণ মন্ডলের বাড়িতে। আজকে সরেছে ওই স্টেট ব্যাংকে 5 কোটি টাকা তুলেছে। টাকা তুলে গরিবের মুখে তুলে দেবো, আর বিলম্ব করবো না ভাই। ও বিলম্বে চল, ওই ডাকাতি করতেই ডাকাতি। সাবধান। জানি হয়তো আমাদের পিছু কেউ ধাওয়া করতে পারে। সবাই যেন চোখ যেন একবারে তীরের মতো ছোটে। চল ভাই। দাদা তুমি মোটেও চিন্তা করবে না দাদা, এতদিন থেকে আমরা ডাকাতি করে এসেছি, কেউ যখন আমাদেরকে ধরতে পারেনি, আমাদের 2 ভাইকে এখন পর্যন্ত কেউ ধরতে পারবে না। মরে যাই। এই স্বামীর সংসারে আর আমি করতে পারবো না। কি বলবো দিদি, দুঃখের কথা, আমার স্বামী এমন কৃপণ হয় রে, কথা রে বলার কিছু নেই দিদি। যদি বলি ওগো স্বামী তুমি বাজার থেকে একটি ভালো মাছ এনে তো, বাজারে গেল, বাজার গিয়ে দেখবে শেষ বাজারে যেটা পচা মাছ, যেগুলো বাবা খাওয়া যায় না, গন্ধ উঠে, সেই মাছগুলো বাজার থেকে আনবে। আমার স্বামী কেমন জানো গো, জানো? কাউকে যদি 10 টাকা দেয় তার কাছ থেকে 20 টাকা আদায় করে। তাই আমার স্বামী নাম কৃপণ শেঠ, সুদে টাকা খাটায়, টাকার পাহাড়, কিন্তু আমাকে একটা কিছু নিয়ে দেয় না। না দিলে একটা ছায়া কিনে, না দিলে একটা শাড়ি কিনে, না দিলে একটা ব্লাউজ কিনে, কিছু সুখ পেলাম না এই স্বামীর ঘরে। আজ 20 থেকে 25 বছর হলো দিদি বিবাহ হওয়া, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। এই স্বামীর সংসার কি করে করবো বলো তো? দেখি ওই ও মুখ পুড়া গেছে গ্রামে, কার কাছ থেকে টাকা পাবো? ওই কৃষ্ণ মন্ডল আছে না, ওনার কাছে নাকি 1,20,000 টাকা পাবে। বলছে যদি ও আমাকে টাকা না দেয় তাহলে তার পর ভিটা বিক্রি করে দেবো। তো দেখি কতগুলো টাকা আনে, কখন আসে মুখ পুড়া, আসলে ওরই একদিন না আমারই একদিন, একটু বিশ্রাম করবো। জয় গুরু বাবা। আজ 7 সকালে বেরিয়েছি সুদের টাকা কালেকশন করার জন্য। মোটামুটি 50,000 টাকা তো কালেকশন করলাম। আমার বউয়ের কি, বসে বসে খায় আর একবার হাতির মতন মোটা হয়, বসে বসে খায় আর হাতির মতন মোটা হয়। আমি আড়িয়াগো বংশের মেয়ে আছি, হ্যাঁ তুমি জানো না মুখ পুড়া। তাই তো আমার শরীর কোথায় জয় গুরু বাবা, আর আমার বউর শরীর কোথায়? যখনই একটা পা চাপায় তখন প্যা করে উঠি আমি মাগে। তাই তো সুদের টাকা উঠিয়েছি, কালকে যাব ব্যাংকে, এখন বাড়ি ফিরে যাই। ওই আমি একই করিলাম, তুমি একই করিলাম, সুখের আশায় নাং ধরিয়া ভাত আর হারাইলা। ও তুমি একই করিলা, সুখের আশায় নাং ধরিয়া ভাত আর হারাইলা। এখন পর্যন্ত এলো না মুখ পুড়া, কখন যে আসবে? আসুক মুখ পুড়া, আসুক। জয় গুরু বাবা। 7 সকালে একদিন আমাকে বিচার করতে ডেকেছে দিয়ে, আর কি হয়েছে জানিস? ওর বউ কি হয়েছে জানিস ভাই তাপস? হ্যাঁ কি হয়েছে জানিস? পরকিয়া করতে গিয়ে ধরা যে পড়লো, তুমি কি করিলা, সুখের আশায় নাং
ভাতার হারাইলা। মানুষ আমাকে দেখছে কি বিড়িটা ফেলে দিল না। আমি আসুক মুখপুরা আসুক, এই মুখপুরার দিন একদিন আমার একদিন। আমি হচ্ছি কৃপণ শেঠ, বিড়িটা ফেলবো না বন্ধু, কানের মধ্যে গুজে রাখবো, যখন বাথরুমে যাব তখন পুক পুক করে দু দম মেরে নেবো, বিড়িটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে কৃপণ শেঠ নাম পড়ে নি আমার। জয় গুরু। বউ কই গো? কে না হবে মা, কে? ছেলে পেলে তো নাই। ও বুঝতে পেরেছি, তুমি ডিমবালা। ডিম নেবো না, আমার স্বামী ঘরে নেই। তোর বাপের ডিম নিবি যা। আমি ডিমবালা না গো, তোমার বউ বর গো বর। তুমি আমার কাছের লোক? একদম নিচে নিচে। ও বুঝেছি, আমার কাছের লোক গো। আজ রাত্রে আমার বাবা আমাকে ফোন করেছিল যে ওরে মা আমি তোর বাড়ি যাও, মনে হয় আমার বাবাই এসেছে। তোর বাবাই? একবার কপাট খুলে দেখি আমার বাবা এসেছে নাকি, একটু মাথায় ঘুমটা দিয়ে যায়। যদি বাবা আসে, বাবার কাছে আমি সব কথা খুলে বলবো, এই মরার কথা সব কথা খুলে বলবো। ঠিক আমার বাবা এসেছে। আই বাইরে আই। তোর বাবা গো, তোর বারান্দা ভেঙে দিব মেরে। আই বাবা তুমি এসেছো বাবা। আরে বেটি বাবা গো, এই মুখ পুড়ার ভাত আমি আর খেতে পারবো না গো। ও বাবা গো, তুই কার বেটি ভাত খাবি বল গে বেটি, আমি তার ঘরে তোর বিহা দিব গে। এই মুখ পুড়াই, 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 এই মুখ পুড়াই। এই কপাল কি করলাম রে, আয়নাটা করে কি করলাম। আমি বাতারকে বাবা বলেছি রে মা। ওরে বাবা রে। চুপ, কেউ শুনেনি, চুপ, কেউ শুনেনি। এখন তুই তুই যে মন করে চিল্লাচ্ছিস কিনা, তো সবাই শুনে ফেলবে। এই শোনো, এটা যখন তোমাকে বাবা বলেছিল, এটা দুঃখের কথা নেই কিছু। না, তুমি আমাকে বাবা বলবা, আমি তোমাকে বেটি বলবো। এটা করে তো হয় গো। ঘরের ভিতরে কেউ দেখবে না, শুনবে না। এই শোনো, আমি তোর ঘরে থাকতে পারবো না। কেন? তোমার সংসার করবো না। কেন? তোমার ভাত খাবো না। কেন? চলে যাও বাবার বাড়ি। যা, বাপের ভাত তোমার খাবি। সংসার করে আমি কি পেয়েছি? কি দিয়েছো আমাকে? হ্যাঁ? কি দিয়েছো? এটা আমার বউ। মুখ পুড়া। আরে এটা আমি বহু নিয়ে আসলাম। এই পপো করে নিয়ে দিব তো কখন? কিচ্ছু পেলাম না দিদি, কোনো কথার শান্তি পেলাম না। এটা আমি বহু নিয়ে এসি না, কালি নিয়ে চলেছি রে। এই কালি বলবে না, কালি বলবে না, কালি বলবে না, একদম কালি বলবে না। তুমি মা দুর্গা। হ্যাঁ। তুমি দুর্গা। ভালো কথা বলো, দুর্গা না তোর মুখ ধরে রুচে নেবো। হ্যাঁ, আচ্ছা কি হয়েছে মা? এই দেখ তোর সংসার করে কি পেয়েছি বলতো। কি দাও, কি দেয়নি আমি এদিনকে তোমাকে? সেদিনকে বাবার বাড়ি গেলাম, হ্যাঁ আমার ভাইকে রাখি বাঁধতে, গেলাম। একটা শাড়ি দিল। দিল। তারপরে এটা হাতের চুড়িটা তোমাকে বারবার বলছি, ওগো স্বামী, নারীর আসল অলংকার হলো শাঁখা, নাকি গো দিদি? বলছে আমার শাঁখা ভেঙে গেছে, নাকি ওরা শাঁখা কিনে দিয়ে তো গো। বলছে বাপ রে বাপ, শাঁখার দাম 500 টাকা। 500 টাকা থাকলে এক মাসে মানে 50 টাকা সুদ পাবো। শাঁখা নিতে হবে। আচ্ছা আচ্ছা, বিনা শাঁখায় আছি। টাকাটা কে দিয়েছে? কে দিল ওটা টাকাটা? এটা হলো চুড়ি আমার বাবা নিয়ে দিয়েছে। গলার মালাটা? এটা তো আমার বাবা দিয়েছে। কানের দুলটা? ওটা আমার সেদিন আমার বৌদি বানিয়ে দিয়েছে। নাকের নাক মাছিটা? ওটা আমার বৌদি দিয়েছে। মাথার ওই সিটির ওটা আমার বাবা না, ওটা আমার বাবা না, ওটা আমার বাবা না। থাম থাম, ওটাও তোর বাপ দিয়েছে। না, ওটা আমার বাবা তুই দেয়নি। তোর বাপের ভাত খাবি টেমা। ওটা তুমি দিয়েছো, শুধু ওটাই দিয়েছো। আর কি দিয়েছো বলো তো? কি দিয়েছো? ওটাই শুধু মাথায় সিঁদুর দিয়েছো। আর কি দিয়েছো বলো তো? শোনো, সবকিছু বলতে হয় স্বামীকে, কিন্তু তুমি কি দিয়েছো ওটা কথা কোনোদিনও বলতে হয় না, তাই না মা? তুমি কি দিয়েছো স্বামীকে কোনোদিনও বলতে হয় না, তাহলে কি হয়? স্বামীর মনটা ভেঙে যায়। সত্যি। শোন, আচ্ছা যাক, ওগুলো যায় হলো। আচ্ছা বলো তো, তোমার সঙ্গে আমার বিয়ে করা ক বছর হলো? মোটামুটি 10-12 বছর হয়ে গেল। আরে মুখ পুরা 10-12 বছর মাত্র। মাথার চুল পেকে গেল, দাড়ি মোচ পেকে গেল,
হ্যাঁ? আর 26 বছর বলো বিয়ে হওয়া, না হলো একটা ছেলে, না হলো একটা মেয়ে, কিছু শান্তি পেলাম? এই কেউ আমাকে একবার মা বলে ডাকে না গো দিদি, কত দুঃখের কথা না। মা বলা সব কার দোষে হয়নি? তোর রাজকোতে, তোমার রাজকোতে হয়নি, তোমার রাজকোতে, তোমার রাজকোতে। তোমার রাজকোতে। এই শোনো, কি তোমার জন্য আমি কত খেটেছি জানো? কি খেটেছো বলো তো? হ্যাঁ? কি খেটেছো? বাপরে, জান একবারে কয়লা হয়ে গেল আমার, কেমন করে? জান একবারে একদম মানে পাপড়ি হয়ে গেল আমার। কি করে? কি করে? এই মন্দিরে যাও, ওই মন্দিরে যাও, এইখানে প্রণাম করো, মাকে কথা বললাম যে কালী মা, আমার বউর পেটে যখন চ্যাংড়া দিস না গে মা, তো আমার পেটে দিয়ে দে। ওরে হারামে দাদা, ভাই কপাল তোর পেটে যদি দেই তাহলে বের কুন্ডে দিয়ে করবি। হ্যাঁ? এই শোন, ব্যাপার হলো কি, কি গো? সেদিন আমি তোমাকে বললাম হ্যাঁ। ওগো ওই যে জোড়া পুকুরে কৃষ্ণ বাবুর বাড়িতে মনসাপুরে কীর্তন হচ্ছে, সার মন্দির আছে, ওখানেও যাবো। সেখানে গিয়ে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করব হ্যাঁ। যেন আমাদের একটা এই ছেলে শোনো, বাবিও হয়। সুদের টাকাগুলো রাখো তো। টাকা আগে আগে মেন কথায় হাত দিই আগে। টাকা টাকা বলো তো গো, তুমি কত টাকা নিয়ে এসেছো আজকে? মোটামুটি মোটামুটি একটা রাজ্য কিনে নিব আমি। একটা রাজ্য কিনে নেবে? আচ্ছা বলো তো গো, গো? তোমার আমার কেউ নেই, হ্যাঁ। তো এতগুলো টাকা কি হবে? কি হবে মানে? আমাকে আমাকে না কালকে তুই 5 ভরি একটা মালা বানিয়ে দিয়ে তো। ঠিক আছে দেবো, এখন টাকাগুলো রাখো, দরজাটা বন্ধ করো, আর সুন্দর করে ঘরের ভিতরে আমাকে একটি গান শোনাও। তোমার গানের সুরে সুরে আমি শুয়ে যাব, সকালে উঠে আগে ব্যাংকে যাব টাকাগুলো রাখতে। দেখলে দিদি বুড়ো হয়ে গেছে, বুড়োর শখ এখন যায়নি। এই হ্যাঁ। কি বলেছে শোনো শোনো, কি বলো? বুড়ার নাকি 18 কস। এই কথা? হ্যাঁ তাহলে তোমাকে গান শোনাবো? হ্যাঁ গো, বেশ, তাহলে তৈরি হয়ে যাও। চলো। আরে বন্ধু তোমারই ভালোবাসায় হ্যাঁ, আমায় পাগল করে দিয়েছে, ডিজে ডিজে তুই চোখের ইশারাতে আমায় দিবানা করেছে। তাই নাকি? বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে, বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে, তুই চোখের ইশারাতে আমায় দিবানা করেছে, আরে তুই চোখের ইশারাতে আমায় দিবানা করেছে। মাগে শালা আমি নাই আর দাদু দিদা বাড়িতে কি করছে বে? বাপরে বাপরে, লাইলে মজনু মেরে সুকু শুনে সিঁড়ি হাতের ভালোবাসা, আর যে মানাবো আমরা দুজন মিটাবো মনের আশা। সুকু শুনে সিঁড়ি হাতের ভালোবাসা, আর যে মানাবো আমরা দুজন মিটাবো মনের আশা। তোমারই রূপে ঝলক দেখে আমায় দিবানা করেছে, তোমারই রূপের ঝলক দেখে আমায় দিবানা করেছে, তুই চোখের ইশারাতে আমায় দিবানা কর। দাদু কি হলো রে? এই বুক প্রায় নাতি কখন এলো? সব এইসব দেখিনি তো, সব দেখে নিল, হাই রে বাপ। সব দেখিনি। ও দাদু, দাদু, হ্যাঁ তুই কিছু দেখলি বন্ধু? না দাদু আমি কিছু দেখিনি। দিদা দাদু বন্ধু তোমার ভালো, ওই সব মান সম্মান চলে যাবে। এই বুড়াকে বারবার বলছি যে তুই এই বয়সে এগুলো করিস না,
কিন্তু কিছুই কথা শোনে না। দিদা, ও দিদা, কি? তুমি এত ঘামছো কেন দিদা? ওরে ভাই তুই জানিস রে, আমি তোর দাদুর জন্য চা করছিলাম। ও চা করছিলে? হ্যাঁ ওই জন্য ঘেমেছি। ও পিরিতের জ্বালা ওই কপাল। মা বুড়িয়া বুড়িয়া বুড়া বুড়িয়া হয়ে যাচ্ছে কিন্তু এখনো মা মা চলো দাদু মারছো কেন? শোন ভাই, তোকে এগুলা শিক্ষা দিচ্ছি বাড়িতে। যেটা দেখেছিস কথা বলেছে, কারণ তো দাদু বলছিল কি হ্যাঁ। যখন আমি বাড়িতে টাকা নিয়েছি হ্যাঁ। তুমি আমাকে একটা গান শোনাও তো গো। হ্যাঁ গো। তাই আমি বসে বসে গানটা শোনাচ্ছি। ও ওটাই বলছিল দিদা। দিদা একটা কথা বলবো, দাদুর বয়স হয়ে গেছে, ওকে ছেড়ে আমাকে বিয়া করে হবে। না 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 চার চাড়িয়ে দিব একবারে। দাদু আমার দিদা হলো বলছি। এদিকে কি বলছি, সুদের টাকা অনেকগুলো তুলে নিয়ে এসেছি। হ্যাঁ রাতটা পুয়ালেই সকালবেলা আগে ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে টাকাটাকে জমা করব। কত টাকা? মোটামুটি একটা রাজ্য কিনে নেব আমি। হ্যাঁ আমার দাদু, তুই বাইরে কাট দিবি, আমি আর তোর দিদা ভিতরে ঘুমাবো টাকা পয়সা নিয়ে। ও আমি বাইরে কাট দিব না, তুই আমাদের সঙ্গে ঘুমা। আর দাঁড়ে থাক, দাঁড়ে ঘুমাবি না? না দাদু, আমি রাত্রে বেলা সুযোগ নিব। তুই এ বাড়ি যা, বাড়ি যা। বাইরে আছি। শোনো, আর আমার ঘুম সহ্য হচ্ছে না, খুব গরম লাগছে। হ্যাঁ এক কাজ করো, ঘুমাতে যাই। তো বিছানা করো। এই মুখ পুরা বিছানা তো করবো, বিছানা যে করবো, একটা চাদর টাদর কিনেছো? দেখো জানো দিদি, চাদর কিনলে ফালতু পয়সা লাগবে। মাটিতে ঘুমাতে হয়। একটা বিছানার চাদর কিনে না, একটা বালিশও কিনে না। বলতে হবে না, ঘুমাতে হলে মাটিতে ঘুমাও। বাড়ির মান সম্মান। আমি পারবো, তুমি না পারলে আমি পারবো মাটিতে ঘুমাতে। ঘুমা, ঘুমানোর মুখ পুরা ঘুমা। মনা, তুমি আমার পায়ের দিকে মাথা করবে? মনা রে, ঘুমা। টাকাটা মাঝখান রাখ, টাকাটা মাথায় দিয়ে রাখ। ওদিকে ঠাকুর আছে, এদিকে মাথা করো। আর তুমি কি ঠাকুর দিকে পা করবে? এদিকে মাথা করো, এদিকে 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 ঘুমাও না গো। আরে কি দেখছো? ওদিকে মাথা করো না গো। আরে উত্তর দিকে মাথা করে ঘুমাতে নেই। এবার আমরা বেরিয়ে পড়বো। উত্তর দিকে মাথা করে ঘুমাতে নেই। এদিকে ওই কৃপণ মন্ডল, বাড়ি যাবো, যাই করে হোক টাকা আমাদের ডাকাতি করতে হবে। সাবধান। হ্যাঁ দাদা, হ্যাঁ এই মুখপ্রায়, এই তুমি আমার উপরে পা কেন চাপাচ্ছ? ছি ছি ছি, লজ্জা করে না বুড়া? আমার দাদুকে দেখে তো একদম আমার পা উপরে পা দেবে না, বলে দিচ্ছি। আমার দাদু কত হারামি আছে, একা একা বাপরে দিদার সঙ্গে থাকছে। আমি যাবো আজকে, একদম পাচা হবে না। ঘুমাও। দিদাকে ছাড়বো না, দাদুকে ছাড়বো না। মা কি সর মুখপুরা। মনো, ভয় ভয়, সাবধান। দাদা সাবধানে চলো। আসতে ভয়। ভাই মনো, ওগো, সাবধান। এই মুখপুরা, এই মুখপুরা, এই মুখপুরা। আমার মাঝখানে ঘুমিয়ে আছে, সব মানুষ আমার চলে যাবে। ভয় লাগছিল, দাদু চলে এসেছে ওই জন্য। দাদু ছি 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 ছি, আমি আর তোর দিদা ঘুমিয়ে আছে, তুই ভিতরে আসছিস না? আমি আর যাবো না। ঠিক আছে, যা বাইরে যা। যা। মা কি আমার দিদার কত শরীরটা ভালো রে। চল চল, আজ এই করে ডাকাতি করতেই হবে। এই বাইরে পাহারা দিচ্ছে কি? চিৎকার করলে, চিৎকার করলে তুই আমায় শেষ করবি। এই
ওগো তুমি আমাকে মারছো? তুমি আমাকে মারছো, তাহলে আমাকে পা দিয়ে চাপছো কেন? কে? ওরে বাপ রে! বাপ 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 নাকি? আমি তোর বাপ নয়। বাপ ওগো মাকে চুপ। ওগো মা এই ওগো মা মনো, এই কিরপন মন্ডলের কাছে টাকা। দিদা একটা কথা বারবার করে বলে দি, একবার যদি চিৎকার করার চেষ্টা করেছো একবারে জীবন থেকে শেষ করে দেব। আমি খবর পেয়েছি মা কালকে তোর কাছে 5 কোটি টাকা ছিল, সেই টাকা আমাকে দে। দে বলছি, স্বেচ্ছায় দে। দাঁড়া, তোদের কেমন কেউ ভুল বলেছে। আমার তো শালা মা আগে কম মাসের হলো, একটা বিড়ি খাবার টাকা নাই রে। তাই না? বেড়ে খাওয়ার টাকা নেই, টাকা স্বেচ্ছায় বাইর হবে না। শোন, তোরা কেউ জানিস মনো, না। দাদা, সোজা আঙ্গুলে কখনো ঘি বেরোয় না। আঙ্গুলটার ব্যথা কর, বিলম্ব হচ্ছে। হ্যাঁ জানি হয়তো পুলিশ ধাওয়া করবে। আর ওই যে দেখছিস টাকা আছে। বেশ বেশ দাদা বেশ, টাকা নেই। সোজা আঙ্গুলে যখন ঘি বের হবে না, আঙ্গুল খানা বেগা করতে আমি দেরি করবো না। টাকা স্বেচ্ছায় বাইর করবে কি না? টাকা পাওয়া গেছে। আর ভার যে চিৎকার করেছিস, কাঁধ থেকে মাথাটা বানামিয়ে দেবো। দে মালা দে। মনো, এই, এদিকে আয়। টাকা কোথায়? টাকা নাই বাবা। টাকা নাই, টাকা বের হবে না। তবে দেখ টাকা কি করে বাইর করতে হয়, এটা ভালো করে জানে। এই, টাকা দে। দাদু দিয়ে দাও। টাকা দে। দে, টাকা বাইর কর। দিয়ে দাও দাদু। ও চোর দাদু, ও চোর দাদু, আমার দাদুর কাছে টাকা আছে। এই শয়তান, তুই খুব কথা বলছিস না? আয় এদিকে আয়, আয় উঠাই। তুই এখানে কি করছিস? লুকিয়ে লুকিয়ে সব আমাদের দেখছিস, লোকের কাছে বলার জন্য, তাই না? শয়তান, তোর আগে ব্যবস্থা করে দি। ওঠ, ওঠ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। কাকু আগে মেরো না কাকু, ভয় ওঠ। আগে চলে যাও। একদম মুখ বন্ধ। মারিস না ভাই, লে এটাই টাকা আছে আর নাই। এই দেখুন কৃপণ সাধু, কৃপণের টাকা দেখো কোথা হতে বের হচ্ছে। আরো টাকা আছে, খবর আছে দাদা। বিলম্ব হয়ে যাচ্ছে। তাই। ওই কিরপনের কাছে অনেক টাকা। ওই যে বাইর এখানে কর সেখানে টাকা, ভরে রাখে। টাকা বাইর কর, টাকা দে। টাকা দে, থাম, শালা লেগে গেছে। টাকা দে। বল মন্ডল, এই পাপের সাজা। টাকা তোকে দিতে হবে। দাদু দিয়ে দাও। বাইর কর। না না দাদু না, বলবো না। টাকা দে, আমি টাকা ছাড়া কিছু চিনি না। তোদের মতন বড় লোকেদের কারণেই আমাকে টাকাতে সাজতে হয়েছে। তাই তো টাকা, আর আর টাকা, আরো টাকা। টাকা দে। ওই, শয়তান স্বেচ্ছায় টাকা দেবে না, তাই না? তবে রে দাদু, ও চোর দাদু, ওখানে মামা শ্বশুরের বাড়ি ঢুকছিল আমার দাদু। টাকা দে। না দাদু আর বলবো না। এই, কি বললি তুই?
কি বললি? তোকে বলিস না, কথা বলবি না শয়তান। একটা আওয়াজ করবি না। চাস না বে, তাই না? টাকা দে। আছে আছে, বাইর কর, বাইর কর, টাকা বাইর কর। কৃপন মন্ডল কত জায়গায় টাকা রেখেছে? আরো দে, আরো দে, টাকা দে, দে টাকা দে। আছে, এদিকে আই, এদিকে আয়, এদিকে আয়, আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। এই মানা বিলম্ব হচ্ছে। এই কৃপন মন্ডল, তোর মুখ চার মালা দে। ওই চিৎকার করবি না, আর নেই তো নেই, আর নেবো না তোদের কাছে। যা নেওয়ার পেয়ে গেছি। একবার যে চিৎকার করেছিস, কি বললি? চোর, চোর বললি? আমার কাছে নেই। তোকে রে শয়তানের হার আছে। তোকে সুযোগে কেওড়া তোলা পার করে দেব। জয়। মনো, বাইর কর। মনো, ওই যে পুলিশের সাইরেন বাজছে, ওই দেখছিস? ও পালা এখান থেকে। দাদা, এই মুহূর্তে শুরু করো। এই মুহূর্তে পালিয়ে যাবো। উল্লিকা। একবার যে চিৎকার করেছিস, ওই কাঁধ থেকে মাথা নেবে নেবো। ওই কানবি না, ওই থাম, কানবি না। ওই যে আমাকে বললো ধর থেকে মাথা আলাদা করে দেবো, তো শালা আমি খাবো কেমনি করে রে? চলো এখনই কেস করতে যাবো, চলো চল রে দাদু। ও গো মা মনুষ্য, কোথায় আছে যখন একটি বাড়ি দেখা দাও মা, একবার বলে দাও আমি কতদিন দেবতা নগরে যাব মা, একটি বারে বলে দাও গো। বলো মা। ছাড়ি না মা, ছাড়ি না গো। মনো, হ্যাঁ, মনো, দেবতা নগরে চলো নেই। চলো। আমাদের ডাকাতি করা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা কোন পথে যাবো জানিস? কি করবে দাদা? এবার আমরা যাবো ওই জল পথে। জলপথে। ওইখানে স্পিড বোট রাখা আছে, হ্যাঁ। ওই স্পিড বোটে উঠে আমরা সোজা চলে যাবো। বেশ, বেশ দাদা, বেশ হবে। চল। চলো, চল। এই মুহূর্তে চলো। মনো, দাদা, এই নদীর ধারে ধারে অনেক দূর এসে গেছি, কিন্তু একটা কিছু দেখতে পেয়েছিস তুই? এমন কি দাদা দেখতে পেয়েছ? আমি তো কোথাও কিছু দেখতে পাইনি। মনো, হ্যাঁ, ওই দেখ, একটি খোলার মন্দস আর সোলার মন্দস, তার ভেতরে যেন সে কে যে বসে আছে, পুতুল নেই, সে মানবী না কোনো দানবী। বেশ বেশ দাদা, বেশ। তবে আমি জিজ্ঞেস করে দেখি, এই জলের মধ্যে জলদস্যু হতে পারে, আমাদেরকে আক্রমণ করার জন্য হয়তো বা ছুটে আসছে এদিকে। আমরা সদস্য চিৎকার। মনো!
হয়ে আছে, জিজ্ঞেস কর কে আছে। এই, কে তুমি? কে তুমি এই জলের মধ্যে? আমি অভাগিনী, অভাগিনী, আমি জনম দুঃখিনী। জনম দুঃখিনী। তবে কেন, কেনই বা তুমি জলের মাঝে ভেসে চলেছ? মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে চলেছি আমি। আমি নিয়ে ভেসে তোমরা চলেছি। দাদা, আমরা তুমি একটা ছোট করে তুমি যাবে দেবতা নগরে, তোমার মতো নারী দেবতা যাবে। আজ তোমার রূপ জৈবন দেখে আমার মন প্রাণ কেড়ে নিয়েছে, তুমি আমায় বিয়ে করো। অসম্ভব। দাদা, অসম্ভব। মনা দাদা, তোমার বিয়ে হয়েছে, ঘরে বৌদি রয়েছে, বিবাহ যদি করতে হয় ওই সুন্দরীকে, তবে আমি করব বিবাহ। মনা, আমি থাকতে তুই কোনোদিন বিয়ে করতে পারিস না। এ কখনো হতে পারে না। সম্ভব। আমি থাকতে তুমি বিয়ে করতে পারো না। মনা, আমি বিয়ে করবই। আমি বিয়ে করব। 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 তোমরা দুইজন, আমি একা নারী, বলতে পারো আমি কাকে বিবাহ করতে পারি? তুমি আমাকে বিবাহ করবে। তুমি আমাকে বিয়ে করবে। আমি বড় সুন্দর, আমি বড় ভালো, আমি ওর দাদা, আমার ছোট ভাই বিয়ে করতে পারে না, তাই আমি তোমাকে বিয়ে করবই। বিয়ে করতে পারি এক শর্তে। এমন কি শর্ত? রাজি আমার শর্তে? বেশ, যে দুই কোনো ভাই শর্তে তোমরা আমি- রণ করবে, রণে যেই হবে জয় তাকে বিবাহ করব আমি। সামান্য কথা দিয়া। এইটি কথা। এই যুদ্ধে জয় আমি নারী, তোমাকে বিবাহ করে আমার আড্ডায় নিয়ে যাব। আমার ভাইকে আমি যুদ্ধ পরাজয় করে তোমাকে নিয়ে যাব সৈন্য রথে। এই তো ধন মেতেছি। যা যা ধন মনে আমি দিলাম অভিশাপ। যতদিন আসবে স্বামী যাইয়া, ততদিন থাকো তোমার রণেতে মাতিয়া। এ কি করলে রমণী? তুমি তুমি রমণী নও, তুমি সামান্য নারী নও। মাগো, আজ আমরা কি ভুল পথে গেছি। আজ তোমার লোভে লোভান্ড হয়ে বিয়ে করতেছে, আজ অবশেষে আমরা দু ভাই মৃত্যু হয়ে গেল। মাগো, তবে কি আমাদের এই আমরা অভ্যাতি পাবো না মা? নিশ্চয়ই পাবে। বলো মা। তোমরা পাপ করেছো, তোমাদের পাপের ঘর যদি পূর্ণ হবে সেদিন পাবে। কবে জানো? বলো মা। যেদিন আসবে আমি স্বামীর প্রাণ ফিরাইয়া, তারপর সেদিন মুক্তি হয়ে যাবে তোমরা ঘরেতে ফিরিয়া। মাগো, তাই যদি হয় চরণে, তবু তোমার চরণে শত করে প্রণাম মাগো, শত করে প্রণাম, শত করে প্রণাম। তুমি যাও মা, তোমার পথে বাধা দেবো না মাগো। তুমি যাবে দেবতা নগরে, ওই দেবতা নগরে গিয়ে তোমার স্বামীর প্রাণদান নিয়ে ফিরে আসবে। মা! মাগো, দেখা দাও মা, একটি বারে দেখা দাও। তুমি একটি বাসু দেখা দাও, বলে দাও আমি কতদিন দেবতা নগরকে স্বামী প্রাণে ফিরে পাবো মা। ওই আমি বুঝিনি তো কপাল দোষে, ওই আমি বুঝিনি তো ভাগ্য দোষে, আপন হয় জীবন, দুঃখ আমার
সাথী সুখটা যাব দুঃখ আমার জীবন সাথী সুখটাই যাব দুঃখ আমার জীবন সাথী সুখটাই যাব আমি কখনো ভাবিনি এইভাবে আপন মানুষ পর হয়ে যাবে কখনো ভাবিনি কখনো ভাবিনি যে আমারে ভালোবেসে প্রাণটা সপেছিল সে আমারে ভুল বুঝিয়া পথে বসালো বিধি পথে বসালো একটি বড় ভালো না যে আমারে ভালোবেসে প্রাণটা সপেছিল সে আমারে ভুল বুঝিয়া পথে বসালো বুঝিনি তো মনটা যে তার বুঝিনি তো মনটা যে তার শুকনো বালুচর দুঃখ আমার জীবন সাথী সুখটাই যাব দুঃখ আমার জীবন সাথী সুখটাই যাব ওগো ঠাকুর একটি বারে বলে না গো একটি বার যারে আমি ভালোবেসে প্রাণটা সপেছিলাম সে আমারে ভুল বুঝিয়া জলে ভাসালো কেন যারে আমি ভালোবেসে প্রাণটা সপেছিলাম সে আমারে ভুল বুঝিয়া জলে ভাসালো জানি না যে মনটা যে তার বুঝিনি তো মনটা যে তার শুকনো বালুচর দুঃখ আমার জীবন সাথী সুখটাই যাব আমার দুঃখ আমার জীবন সাথী সুখটাই যাব আমার দুঃখ আমার
আমার জীবন সাথী